পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি গৃহ নির্মাণের জন্য প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকে টাকা পেয়ে গেছে এবং যারা এখনও টাকা পাননি, তো কী কারণে আপনি টাকা পাচ্ছেন না বা আপনার টাকা কবে অ্যাকাউন্টে চলে আসবে, তো আপনি কিভাবে সেই বিষয়ে স্ট্যাটাস চেক করবেন আপনার টাকা কবে অ্যাকাউন্টে চলে আসবে, তো সমস্ত রকম বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব ও লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। বাংলার বাড়ি নির্মাণের প্রকল্পের স্ট্যাটাস আপনি কিভাবে দেখবেন মোবাইলের মাধ্যমে বা কোনো ডেস্কটপের মাধ্যমে, তো চলুন দেখা যাক। তো এর জন্য আপনাকে গুগল ক্রোমে টাইপ করতে হবে আপনার ডিস্ট্রিক্টের নাম। যেমন আমি এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট সার্চ করব। এখানে একটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের লিঙ্ক চলে আসবে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। তো অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে একটি পোর্টাল চলে আসছে। তো ড্যাশবোর্ডে কয়েকটি অপশান শো হচ্ছে, যেমন হোম, অ্যাবাউট ডিস্ট্রিক্ট। এরপর এখানে আপনাকে নোটিশ অপশানে ক্লিক করতে হবে। নোটিশ অপশানে ক্লিক করবেন। তারপর এখানে অ্যানাউন্সমেন্ট নামে একটি অপশান চলে আসবে, অ্যানাউন্সমেন্ট অপশানে ক্লিক করবেন। অ্যানাউন্সমেন্ট অপশানে ক্লিক করলে এখানে আপনার ব্লকের নাম চলে আসবে। ব্লকের নাম চলে আসার পর আপনাকে ব্লক সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে ধূপগুড়ি ব্লকে সিলেক্ট করব। তো এখানে টাইটেলে দেখতেই পাচ্ছেন প্রফেশনাল লিস্ট। তো আপনার ব্লকে যে প্রফেশনাল লিস্ট যারা এলিজিবিলিটি আছে, এখানে তিনটি অপশানেই দেওয়া আছে। যারা এলিজিবল তাদের জন্য এই অপশানে ক্লিক করতে হবে, এলিজিবল অপশানে। এবং যারা এলিজিবল না, ইনঅ্যাক্টিভ, তো সমস্ত রকম ডিটেলস প্রত্যেকটি ডিস্ট্রিক্টে পোর্টালে দেওয়া রয়েছে। যে সমস্ত ডিস্ট্রিক্টের পোর্টালে নাম আসবে না তারা অবশ্যই গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। আপনাদের পোর্টালের নাম ইনঅ্যাক্টিভ রয়েছে বা এলিজিবল হয়েছে, তো সমস্ত রকম ডিটেলস পেয়ে যাবেন। তো পিডিএফটি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখানে অপশানে চলে আসবে সিরিয়াল নাম্বার, ব্লক নেম, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, ফিনান্সিয়াল ইয়ার এবং এখানে একটি অপশান আছে, অপশান রয়েছে রেফারেন্স আইডি। তো এই রেফারেন্স আইডি আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এরপরে বেনিফিশিয়ারি নেম, ফাদার নেম, নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো রিমার্ক। এই রেফারেন্স আইডির মাধ্যমে আপনার বাংলার বাড়ি প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো রেফারেন্স আইডিটি লিখে নেওয়ার পর নতুন করে একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। নতুন করে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে এখানে আপনাকে গুগল ক্রোমে টাইপ করতে হবে IAY, লিখে আপনি সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর এখানে একটি লিঙ্ক চলে আসবে FTO ট্রানজ্যাকশান সামারি। তো এই FTO ট্রানজ্যাকশান সামারিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে নেওয়ার পর এখানে একটি নতুন ইন্টারফেস চলে আসবে, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবার নিচে ড্যাশবোর্ডে আপনি পেয়ে যাবেন হোম, অ্যাবাউট আস, স্টেক হোল্ডার, গাইডলাইন্স, নলেজ নেটওয়ার্ক। তো এরকম অপশানগুলি চলে আসবে। তো আপনাকে ক্লিক করতে হবে স্টেক হোল্ডার্স। এখানে ক্লিক করলে বেনিফিশিয়ারি গ্রাম পঞ্চায়েত, ব্লক পঞ্চায়েত এরকম অপশানগুলি চলে আসবে। তো আপনাকে ক্লিক করতে হবে বেনিফিশিয়ারিতে। তো অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন নতুন একটি হোম পেজ চলে এসেছে। তো এখানে আপনাকে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, তো যে নাম্বারটি আপনি কপি করে রেখেছিলেন বা লিখে রেখেছিলেন সেই রেফারেন্স নাম্বারটি এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়ার পর ক্যাপচারটি দিয়ে দিবেন। ক্যাপচারটি দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর বেনিফিশিয়ারি ডিটেলস, আপনার ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত নেম এবং আপনার নাম এখানে চলে আসবে এবং আপনার আইডিটি এখানে চলে আসবে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তারপরে অপশানটি চলে আসবে আপনার পার্সোনাল ডিটেলস। তো আপনার পার্সোনাল ডিটেলসটি সম্পূর্ণ দেখে নেবেন। তো পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, একের পর এক আপনার অপশান চলে আসবে। তো দ্বিতীয় নম্বর অপশানটি চলে আসছে পার্সোনাল ডিটেলস। তো আপনার এখানে পার্সোনাল ডিটেলসটি শো করবে। তৃতীয় নম্বর অপশানে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। আপনার এখানে ব্যাঙ্ক ডিটেলসটি চলে আসবে। আপনি যে সার্ভে করার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম
এবং আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাসটি এখানে ভেরিফাইড চলে আসবে। যদি আপনার এখানে স্ট্যাটাসটি ভেরিফাইড না থাকে তাহলে আপনাকে আবারও যোগাযোগ করতে হবে বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ভেরিফাইড চেক করে নেবেন। তো সবথেকে এখানে একটি বিশেষ অপশান হচ্ছে আধার স্ট্যাটাস। আপনার আধার স্ট্যাটাস যদি সাকসেসফুল না থাকে বা ভেরিফাইড না হয় তাহলে আপনি টাকা পেতে লেট করবেন। তো এর জন্য আপনাকে এখানে স্ট্যাটাসটি দেখে নিতে হবে, যেমন অথেন্টিকেট বাই ইউআইডিআই বাট রিজেক্ট বাই পিএফএমএস, নিড টু সেন্ড অ্যাগেইন টু পিএফএমএস ফ্রম ব্লক লগ ইন। তো এইভাবে আপনার যদি স্ট্যাটাসটি থাকে তো আপনি ব্লক বা গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন, না হলে আপনার এখানে টাকা ক্রেডিট হতে সময় লাগবে, আপনার অ্যাকাউন্টে দেরিতে টাকা আসবে। তো এরপরে অপশানটি হচ্ছে স্যাংশন। তো আপনার কত টাকা স্যাংশন করা হয়েছে তো সেই স্যাংশনটি এখানে আপনি দেখতে পাবেন, সমস্ত রকম ডিটেলস আপনার দেওয়া থাকবে। তো বন্ধুরা, যারা বাংলার বাড়ি প্রকল্পে নাম রয়েছে আপনারা ব্যাঙ্ক স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে চেক করে নেবেন। যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড না হয় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা পেতে সময় লাগবে। এবং আধার স্ট্যাটাসটি আপনারা চেক করে নেবেন, নিজস্ব আইডি রেফারেন্স আইডি লগ ইন করে মোবাইলের মাধ্যমে সঠিকভাবে দেখে নেবেন। তো এইভাবে আপনি আপনার বাংলার বাড়ি প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ।